বোর্ডের উপরে ওয়ার্ক ইন গ্রুপ, গ্রুপে কাজ করা, গ্রুপে কাজ করা। প্রথম আছে স্টাডিং ফর এক্সাম, মানে এইখানে কাজটা কি করব আমরা? কাজটা করব যে আমরা এই কাজগুলোর মধ্যে এখানে কাজ আছে কটা? 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? ইংলিশে বললে কি 1 2 3 4 9 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 সিরিয়ালে কটা পাইছে? 9টা কর্মকাণ্ডের মধ্যে কোনটা আমরা কোনটা অবসর সময় করি আর কোনটা অবসর সময় করি না, মূলত এটা না? তাহলে প্রথমটা যদি আমরা দেখি স্টাডিং ফর এক্সাম, পরীক্ষার জন্য পড়াশোনা, এটাকে আমরা শুধু কি অবসর সময় করবো? পরীক্ষার সময় পরীক্ষার জন্য পড়াশোনা যেটা, এটা আমরা অবসর সময় ছাড়াও করবো। তাইলে এটা হচ্ছে, এটা আমরা কি করব যে এটা আমরা অবসর সময় ছাড়াও করি, অবসর সময় ছাড়াও কি করব? পরীক্ষার জন্য পড়াশোনা করব। তারপর আছে লিসেনিং টু মিউজিক, মানে গান শোনা, এটা আমরা অবসর সময় শুনি, ঠিক না? তারপরে আছে ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ড, তো যে সপ্তাহে আমরা কি করি? ওই যে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, সাপ্তাহিক বন্ধ পাই না আমরা, অবসর পাই, তো আমরা এটা হইতে পারে যে আমরা ফ্রি টাইম বা অবসর সময় আমরা এটা করি। তারপর আছে অ্যাটেন্ডিং মিউজিক লেসন, অর্থাৎ এই যে সঙ্গীতের পাঠে কি করা? মনোনিবেশ করা। অ্যাটেন্ডিং মানে মনোনিবেশ করা অথবা উপস্থিত থাকা। অ্যাটেন্ডিং মানে কি? উপস্থিত থাকা। তো গান শেখার জন্য সেখানে উপস্থিত হইতে পারে, অবসর সময় গান শেখানো অনেকে গানের স্কুলে বা যেখানে গান শেখায় ওইখানে উপস্থিত হতে পারে, এবং সেটা অবশ্যই অবসর সময়, লেজার টাইম অথবা ফ্রি টাইম। তারপরে আছে রিডিং স্টোরি বুক, অবসর সময় আমরা কি গল্পের বই পড়ি না? অবসর সময় আমরা গল্পের বই পড়ি, তাহলে এটা হতে পারে ফ্রি টাইম অথবা লেজার টাইম। তারপর আছে গোয়িং টু মুভিজ, মানে ছবি দেখতে যাওয়া। মুভি মানে কি? ছবি বা সিনেমা, আমরা অবসর সময় সিনেমা দেখতে যাবো, আমরা পড়াশোনা নষ্ট করে যাবো না, ঠিক না? তাহলে ফ্রি টাইম পাইলে, অবসর সময় পাইলে বা লেজার টাইমে আমরা দেখতে পারি। তারপরে আছে হেল্পিং প্যারেন্টস উইথ হাউস ওয়ার্ক, অর্থাৎ হাউস ওয়ার্ক হচ্ছে কি? গৃহস্থলীর কাজকর্ম। গৃহস্থলীর কাজকর্মে আমরা পিতা মাতাকে কি সাহায্য করতে পারি না? অবসর সময় আমরা সাহায্য করব, ঠিক আছে? তাহলে এটাও হইতে পারে যে লেজার টাইমে বা ফ্রি টাইমে আমরা কি করব? পিতা মাতাকে গৃহস্থলীর কাজে কি সহায়তা করব। তারপর আছে গোয়িং অন এ পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, মানে পরিবারের সাথে অথবা বন্ধু বান্ধবদের সাথে আমরা পিকনিকে যেতে পারি। যদি আমরা কোনো অবসর সময় বা ছুটি পাই তাহলে আমরা পিকনিকে যেতে পারি, ফ্যামিলির সাথেও যেতে পারি, বন্ধু বান্ধবের সাথেও যেতে পারি। লাস্ট নাম্বার যেটা আছে এটা হচ্ছে ওয়াকিং ইন দ্য পার্ক অন হলিডে, ছুটির দিনে আমরা কি করতে পারি? পার্কে যেতে পারি, ওয়াকিং পার্কে গিয়ে হাঁটাহাঁটি করতে পারি, ঠিক আছে? ঘোরাফেরা করতে পারি। তাইলে এই যে 9টা কর্মকাণ্ডের মধ্যে, 9টা অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা যে একটা বাদে বাকি সবগুলো ফ্রি টাইম বা লেজার টাইমে করা যায়, ঠিক না? 9টার মধ্যে 8টাই কি করা যায়? ফ্রি টাইম বা লেজার টাইমে করা যায়। আর শুধু একটা বাদে যেটা, এটা কোনটা? প্রথমটা। আর পরীক্ষার জন্য যে পড়াশোনা, এটা আমরা অবসর সময় এবং অবসর সময় ছাড়াও করি বা করতে হবে, কারণ পরীক্ষার প্রস্তুতি এটা নিতেই হবে, ঠিক না? প্রস্তুতি ছাড়া ভালো করা যাবে না, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছো নি? তাহলে এখানে বিয়ের মধ্যে কিন্তু আমরা দেখবো যে একটা বাদে বাকি সবগুলো ফ্রি টাইমে করা যায়।